বলবা, খারে আপনি উদাহরণ স্বরূপ পাইবা। যাদের ব্যাপার আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমার সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ আমার সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাআলার উপরে সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। ওই সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাফরের ব্যবসা করতেন। এক মহিলা একটা কাপড় কিনলা, কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে মহিলা আইয়া কইলা ও আমিরুল মুমিনিন, আমি আপনার দোকান থেকে একটা কাপড় কিনলাম, কাপড়টা আমার পছন্দ হইছে না, কাপড় ভালো নাই, আপনার এই কাপড়টা আপনি ফেরত রাখিয়া উঠা। ব্যবসার মধ্যে একটা নিয়ম আছে, ফেরত রাখার একটা নিয়ম আছে, অতি উত্তম কাজ ফেরত রাখিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইরা যে আমার কাপড় ভালো নাই, তুমি লইয়া কিনতে দিয়া দাও, তোমার টাকা দাও। কাপড় রাখছই, আবার মহিলা যত টাকা দিয়ে কিনছিল টাকাটা ফেরত দিয়া গেছে। রাত্রিবেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দা দাঁড়াইয়া, মসজিদ নববীর বারান্দা বর্তমান সংসদ নয়, সংসদের জায়গায় ছেলে বইয়া আমরা দেশ বা দুনিয়ার সবটা দেশ চালানীয় সংসদ হইয়া, কিন্তু সারা পৃথিবীর শাসন করছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দায় বইয়া। কেউ দেখাইতে পারবে না কোনো ইতিহাস, কোনো সাহাবায়ে কেরামের জন্য একটা ভালো সিয়ার আছে বলে রাষ্ট্র হয়েছিল। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী বইয়া বইয়া দেশ চালাইছেন খলিফা। উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর বারান্দায় বইয়া দেশ পরিচালনা করছেন। তদ্রুপ উসমান তদ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ইশার নামাজের পরে মসজিদে নববীর দুকিয়া নামাজ শুরু করছেন, তওবা শুরু করছেন, দোয়া মুনাজাত খান্না শুরু করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা মুবারকের মধ্যে কুদরা শরীফ গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানা নামাজ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানার আওয়াজ বুঝতে নবীজি ভাবলেন কে মদিনা মসজিদে নববীর এই ভিতরে ঢুকিয়া কে খানা কাজে বলে তো গভীর রজনী খেয়ে নবীজি উঠিয়া আইয়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানা। জিজ্ঞাসা করলো আবু বকর, এত গভীর রাত্রিতে তুমি হঠাৎ করে খেলে নামছো, অথচ 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা একসাথে জান্নাতের সার্টিফিকেট দিলেন, সুসংবাদ জানাইলেন। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি জিজ্ঞাসা আবু বকর তুমি খেলে নামছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কাপড়ের ব্যবসায়ী। এক মহিলা আমার দোকান থেকে কাপড় কিনছেন, আর কিছুদিন পরে ওই মহিলা আবার কাপড়টা রিটার্ন লইয়া গেছে। আইয়া আবার কইতেছে যে তোমার কাপড়টা রাখিলাম, কাপড় আমার পছন্দ লাগছে না, কাপড় ভালো নাই, আমি কাপড় রাখিলেই তার টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা মহিলা যেটা ঘটাইছে এটার উপরে আমি কষ্ট পাই না, কিন্তু কষ্ট না এটা তার অধিকার। আমার তো চিন্তা আর ভয় জন্ম হইছে যে আমার রব্বুল আলামিন যদি আমারে বলেন যে আবু বকর তুমি খুব ভালো কাম করছিলে, আমি ইসলাম, আর আমি বলছিলাম তোমার জান মালের বিনিময়ে তোমরা জান্নাত খরিদ করো, আল্লাহ তাআলা যদি আমি আবু বকরকে বলি আবু বকর তোমার যা আল্লাহ আমারে দিছলা, আমি যা তোমারে দিছলাম, ধরো তোমার জানমাল তুমি নেওগি, আর আমার জানমালগুলো তুমি দিলা আর তোমার ইবাদতগুলো তুমি নেওগি, আমার পছন্দ আছে। সারা কথা আবু বকর, আল্লাহ যদি বলো আবু বকর তোমার ইবাদতগুলো আমার পছন্দ লাগছে